আরে জোরে মার। আয় থাম। ডলি ডলি ডলি, আমি কষছি, আমার শুধু শুধু মারতেছ। আমি তো কষছি, আমি টাকা চুরি করিনি। আয় মারো রে। আমার মার। এই আ আ ও হাঁটি ভেঙে গেছে, পুরো হাঁটি ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই স্বীকার কর আচ্ছা যে আনারসিদের বাড়ির টাকা তুই চুরি করেছিস। আচ্ছা ঠিক আছে, স্বীকার করলে হবে তো? আচ্ছা আমি চুরি করেছি, আমি চুরি করেছি, হয়েছে, আমি টাকা চুরি করেছি। আয় শুনিস শুনিস, আনারসির বাড়ির টাকা এই মকবুল চুরি করেছে। আয় টাকা কোন ফেরত দিবি? দিয়ে দেবো না, আমি আনারসিদের বাড়িতে যাই, ওর মার কাছে সব টাকা। আজকে টাকা দিবি? আনারসির বাড়িতে যাওয়া লাগবে না, এই ডলির কাছে টাকা দিবি। কখন দিবি সেটা বল। টাকা তাহলে তো টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাবে না। আমি টাকা নিয়েছি, টাকা দিয়ে দিলে ভালো হয় না? 1 ঘন্টার মধ্যে তুই টাকা নিয়ে আসবি, তা না হলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই টাকা আইনে দিয়ে দেবো। হয়েছে, ঠিক আছে, তাহলে 1 ঘন্টার মধ্যে আমার টাকা দিয়ে যাবি। 1 ঘন্টার মধ্যে টাকাই না দিবি। আর কোনোদিন ডলিরে বিয়ার নাম তো নিবি না, কোনো মায়েরে বিয়ে করার নাম নিবি না, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে টাকাই না দে। আয় খুলে দে। তোমার নায়কের মতো দেখা যাচ্ছে, আর অত ডাউন করতে হবে না। তখন তো চুল আশ্রয় যাচ্ছে, মাথা তাহলে তো খুলে পড়বে না তোমার চিরুনির সাথে। আরে সিনেমা দেখা মানুষ না, বুঝ না, পর্যটক মানুষ। চুলেটা যত্নাতি না করলি তো হয় না, বুঝছো? এই কাইসা বল, এই কাইসা, এই তোর শালীর বার কর, আমরা দেখি, বার কর, নিয়ে আয়। এই চাচা, এই শোনা একটা কথা কই। এই আমাদের রজনীগন্ধা আপা আমার বউর মতো কিন্তু উচিত কথা বলা মানুষ। তা তোমার কিছু কইছে নাকি? চাচা তোমার একটা কথা কই, তুমি একটা মুরব্বী মানুষ, একটা ছেলে মানুষ, আর তুমি একটা বেটা মানুষ। তুমি সবসময় ছেলেদের আশপাশে ঘোরাফেরা করবা, তা বাদ দিয়ে তুমি মেয়েদের আশপাশে ঘোরাফেরা করো, তাদের সাথে কথা বলো। সমস্যাটা কি তোমার? শুধু যায় না, যায় তো যায়, আর কথাও যা কয় একটা। এই কাইসা, এই বার কর না তোর শালীকে, বার কর, আমরা দেখবো তো। এই চাচা, তুমি চাচা মানুষ, তুমি এরকম করে কথা বলতে পারো না। সে আমাদের গ্রামের মেহমান, তার সম্মান দিয়ে কথা বলবা। এই যে চাচা, তোমারও কথার যা সিরি, ওনাদেরও সেরকমই বুঝ। শোনো, আমরা হচ্ছি পাত্রপক্ষ, মানে তোমার বোনের সাথে ভজা ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আর চাচা তো হচ্ছে ভজা ভাইয়ের দোস্ত, তাই না? তাই তার একটু মেয়েটা দেখাও, মেয়ে দেখাও। হ্যাঁ, এই কাইসা, আরে বার কর না তোর শালীকে, বার কর, আমরা দেখি। না না, এটা সম্ভব না, আমরা এই বিয়েতে রাজি না। এই তুমি রাজি না? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম, এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি রাজি, অসুবিধা নাই। সে যদি রাজি না থাকে আমি তার বুঝে শুনে রাজি করবো না, অসুবিধা নেই, বলে। এই আমি তোমাকে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, ওই মেয়ে যদি বজাবাই বিয়ে করে তাহলে কিন্তু বজাবাই জীবনটা কান্তি কান্তি শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। আরে মা, সেটা তোমার চিন্তা করতে হবে না, ভজার জীবন এমনিতেই কাঁদতে কাঁদতে শেষ। এখন ওই মেয়েকে যদি বিয়ে করতে না পারে তাহলে তো সে মরে যাবে। শোনো ভাবি, আমার কথা শোনো, ছেলে মেয়ে দুজনই তো প্রাপ্তবয়স্ক, তাই না? শুধু প্রাপ্তবয়স্ক কি, তাদের তো মেলা বয়স হয়ে গেছে। এখন তারা বিয়ের পরে হাসবে না কাঁদবে তারা ঠিক করে নিবে না। এখন এর মধ্যে তো তোমাদের আপত্তি থাকার কথা না, কি বলো? ওরে শোনো, আপত্তি করলে কি তারা শুনবে না? আমরা মনে করে রাজি না, তাতে কাজ হবে না। তারা নিজেরা ওই কাজী ডাইকে কাজ সেরে ফেলে ফেলে। হ্যাঁ ঠিকই বলেছেন, এখন তার বাচ্চা ছেলে পেলেদেরকেও এ বই, এত কথা কই না তো। তারা মেহমান মানুষ, বিয়ের পয়গাম নিয়ে আইছে, তাকে একটু শরবত খাও। আরে এই কাইসা বানি, খালি শরবত খাওয়াই দিলে হবে না, একটু ভালো কিছু খাওয়াও আমাদের। আরে এই বৌমা, তুমি এক কাজ করো, দুপুরবেলা আসছি,
টাকা তো মকবুল চুরি করেছে। কি করছিস কি তুই এসব? কি করবো চাচি, এই জামানায় উপরে দেখে ভিতরে মানুষ চেনা খুবই কঠিন। চাচি আমিও কিন্তু তোমার মতো হচ্ছে না। বিশ্বাস কি আমার হয় চাচি, মকবুলের মতো তো কোনো উপায় নাই। সবাই ধরে বাঁধছে, তারপর যদি মাইট দৌড় দেয় একটু রক্ত টক্ত বের হবে, জন্য তো তোর পাঠাই দিলাম। কি বলিস কি তুই? নাকি না একটু হালকা পাতলা এমনি জিজ্ঞাসাবাদ করেছি, তাতেই তো সব বাইর হয়ে আসছে। আর মাইট দিলে তার তো চাচি এখন কিন্তু আমার কাজ শেষ। এখন মনে করো যে তাই প্রমাণ হাতে নেই যে আমি মগুলের পাশে যেয়ে দাঁড়াবো। দেখা যাক, যদি কোনোদিন কোনো প্রমাণ মেলে তাহলে কিন্তু কারো রেহাই হবে না, মনে রাখিস। চাচি তোমার বয়স হয়ে গেছে কিন্তু তোমার ব্রেন এখনো ইয়াং আছে। উফ কি যে কি চিন্তা করতেছো আল্লাহ জানে। কিন্তু মকবুল তোমারে আমি ছাড়বো না। আমারে বিয়ে করতে চাইছো না, তোমার এখন আমি গেরাম ছাড়া করবো। পদের পদ তোমার কত বড় সাহস! তুমি একটা বাইরের গ্রামের মানুষ হয়ে তুমি আমারে এত বড় কথা বলার সাহস পাইলে কোন থেকে? হ্যাঁ, কত বড় সাহস তোমার! তুমি যদি আর কোনোদিন কোনো কিছু কইছো। এই বন্ডি, এই আপু, এই কি হইছে কি হইছে কি? আরে তুমি আর এরকম কসমস করে ধরতেছো কিসের জন্য? দেখেন দেখেন, এদেরকে ঘর থেকে বাইর করে দিয়েছেন তো কিভাবে তেরে আমাকে মারতে আসিছে। এই বন্ডি, এই তুমি কি কও? কি হয়েছে তোমার? তুমি কি জানো? আর সকাল থেকে তোমার কথা আমার বারবার মনে পড়তেছে। আমি থাকতে বোনটা মনে করেছেন? মানে মরতে গেলেও বোন ভাই সব লাগবে না? তাও যদি রক্তের সম্পর্ক হতো। এই যে আমার রক্তের সম্পর্কের দরকার নেই, এমন সম্পর্কের কোনো দরকার নেই। বুঝলাম, তাহলে আসিছো কিসের জন্য? রাস্তা তো ভালোই চেনা আছে তাই না? চলে যাও না, নাকি চোখে দেখতে পাচ্ছ না? এই যে আপনি মুখ সামলে কথা কন, অনেক বড় বড় কথা করছেন, কই দিচ্ছি। আপনি একজন বাইরের মানুষে কোন সাহসে আমাকে করছেন যে আমি আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? আপনার তো অনেক বড় সাহস হয়ে গেছে ভাইজান, আপনি তার থাকতে পারেন নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভোজা সাহেব, আমি তো বুঝতে পারতেছি না আপনি এখানে কারাগারে কি দেখতেছেন। আপনার ভাবতে কিন্তু মনে হচ্ছে আপনি কিছু না বলতে পারলেই বাসে যাচ্ছেন। এই আপনি বলে দিচ্ছেন না কেন? একবার ওই যে সিরু, একবার বেনারসি, একবার এই যে স্বামীর খুনি, এই মেয়েটা আমাদেরকে একদম চুপ করেন নালে কিন্তু একদম খুন করে দিবে। বদনামি করতেছো, চুপ করেন আপনি, কই দিচ্ছি একদম। এই 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 আপু আপু, একজন মানুষের স্বামী মারা গেছে, তার আবেগের প্রতি একটু সম্মান দেখানো উচিত। তোমার কিন্তু এইসব কথা বলা ঠিক হচ্ছে না সত্যি। আর সে যে বললো আমি বাইরের মানুষ, বলেন আমি কি বাইরের মানুষ? বলেন। তুমি যতই মনের রানী হও, আইন অনুযায়ী তুমি কিন্তু একজন বাইরের মানুষ। এই গ্রামের মানুষ কিন্তু তোমার মাথার চুল কাটে একদম আলকাতরা ঢালে দিতে পারে, জানো তুমি সেটা? বজার সাহেব, আমি দাঁড়ায় পড়ে কি শুনতেছেন? আমার দেখুন লাভায় দাবায় মরে যেতে ইচ্ছে করছে। এই এই বন্ডি, এই তুমি একটু চুপ করো না, তা না হলে তো বিয়ের আগেই তোমার ভাবি মরে যাবে না। আরে আমার প্রেম রে, তালি পরে ভাইজান সে আমারে আগে গিয়ে এত বড় একটা কথা বলে আসলো কিসের জন্য? আমি নাকি আমার স্বামীর জন্য, মানে রবির মৃত্যুর জন্য নাকি আমি দায়ী? এত বড় সাহস হলে বাইরের মানুষের কোথা থেকে? আপনি বলেন দিনি। এই কথা শোনার পরে আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন? আপনি এক কাজ করেন, আপনার সব সম্পত্তি, সমস্ত বাড়ি ঘর সবকিছু আমার নামে লিখে দেন, আর আমি ফট করে আপনাকে বিয়ে করে ফেলাই। বাবা 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 বাবা, কি সুন্দর ডায়লগ করছে। হ্যাঁ, তাহলে এক কাজ করেন রজনী আপা, এই তো আমার ভজা ভাইয়ের মাটি, এই মাটিরে বলেন, এই মাটি তুই আমার স্বামী, আমি তোরে বিয়ে করতে চাই। ভজা ভাইয়ের দরকার কি? হ্যাঁ, এই তো এই যে তেঁতুল গাছ, ও তেঁতুল গাছ, তোমার আমি বিয়ে করতেছি, তুমি আমার স্বামী, আমি তোমাকে স্বামী হিসেবে মাথায় পেতে নিচ্ছি। হ্যাঁ,
ওই ভজা ভাইয়ের কি জানি আছে, ওই যে ভজা ভাই আপনার যে বড় কাঁঠাল গাছটা আছে তারে কোন গিয়ে সেই কাঁঠাল গাছটারে তারে বিয়ে করে নিতে, তারে কাঁঠাল গাছটা বিয়ে করলে তো সেটাও তো আপনার স্বামী হয়ে যাচ্ছে। এই যে বেল গাছটাই বাদ যাবে কেন, এই বেল গাছটারে আপনি বিয়ে করে নেন, বেল গাছটা আপনার স্বামী হয়ে যাবে। ওরে না 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 ভজা ভাইরে তো আপনার দরকারই নেই। না 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 বেল গাছে না, বেল গাছে না, বেল গাছে বড় বড় কাঁটা আছে। এখন আপনি আমার অপমান করতেছেন, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনি মনে করেন রজনীগন্ধা মরে গিয়েছে, আপনার জীবনে রজনীগন্ধা মানে কেউ নাই। কোথায় তো খুঁজে পাবে না তো ভাই, এ ভাই বড় একা। ভাই সে চলে গিয়েছে, আপনার জন্য অনেক ভালো হয়েছে, আপনি এই সুযোগে তারে ভুলে যান। আরে না না, আরে ও তো অভিমান করে বলেছে, সেটা তুমি বুঝতে পারোনি। অভিমান করে বলেনি ভাই, সে তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। জিও না সাথী ও রজনীগন্ধা। এটা কি ভাজা ভাই, তো দেখছি একেবারে মেন্টাল হয়ে গেছে। আরে ভাই কে করলো তোমারে? আরে একদম শেষ করে বলেছে, তুমি কিছু কও নাই? আরে বাইন্ধে আরে গাছের মধ্যে বাইন্ধে সব আরে পায়ের মধ্যে বেশি বাড়িছে, শেষ করে বলাইছে, পেছনে বাড়িছে। আমি যদি ছুটতে পারতাম ওখানে মাইরে তুলে ধরে করে ফেলতাম। একটা ঝাড়াও দিতে পারলো না? যারা দেবো কেমন করে, শালা 4-5 দিন এই অবস্থা কিরা করলো মুরগি ভাই, কিরা মারলো? হ্যাঁ কথা বলতে পারতেছে না? হ্যাঁ সেটা কি কিরম করে মারলো তোমারে? হায় রে, এক কাজে বাড়িতে বাইরে হয়ে আমি যে কি দেখলাম, আর না জানি কত টিকি দেখতে হয়। আপা আমি যা খবর পেলাম তাতে করে কোনো একটা মহিলা ওনার গাছে জুড়ে শুধু পায়ের দিকে মারছে। আপা কিডা এই কাজ করেছে? কিডা মকবুল? কিডা? আমি তো তারা চিনতে পারি নাই, তবে মাইটটা কিন্তু হ্যাপি হয়েছে। দেখেন আপা কি অবস্থা করেছে। কি হয়েছে? মামা দেখেন দেখেন, মকবুলের মাইরা কিডা জানি রেখে দিয়ে গেছে। আরে মকবুল, তুই কার পিছনে লাগতে গেলে রে বাপ? তোর এটা কে করলো রে? মামা আমাদের গ্রামে যে অবস্থা, তাতে করে কারো পিছে লাগার দরকার হয় না, আমরা তো এমনিতেও কম পারি না। তুই ঠিকই বলেছিস বটে, কথাটা তুই ঠিকই বলেছিস। এই বাবাই কি হয়েছে রে? কি বল আমাকে, বল কে করলো এই কাজ তোর? ডলি। ওরে বাপ রে, ডলি? আরে ডলি যে তোকে আস্ত মেরে ফেলেনি সেটাই বল। এটা তো আশ্চর্য লাগে আমার কাছে। এ চাচা হে, আপনি কি কইতেছেন? উনি কি আজরাইলের ছোট বোন নাকি? এই ফাজিল, এই ডলির বিরুদ্ধে আর কি করছিস না? ওমা দেখ তো, ও কি চলে গেল? কি দেখ। না মামা, ডিপ ডিপ করতেছে। ও ঠিকই আছে, ওই টিপ টিপ করবেই, ওর তো টিপ টিপ স্বভাব। এ ভাই ভাবি, একটা ডাক্তার ডাকবো নাকি? আরে রাখ তো ডাক্তার, আরে মোল্লাকে ডাক দিয়ে যা। এ চাচা এ কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? এই ফাজিল, এই চুপ একদম। আরে এটা তো প্রকৃতির অভিশাপ তোদের উপরে নেমে আসছে, মনে নেই? আরে আমার বাড়ি দখল করে বারান্দাতে আমাকে শোয়াস, আমাকে রিকোয়েস্ট করে আমার রুমে ঢুকতে হয়, এটা একটা শাস্তি আছে না? এটা শাস্তি পড়েছে ওদের। এ মামা, তার মানে তো তোমার এর মধ্যে হাত আছে, তাই বলে তুমি ডলিরের পিছে লাগাই দিবা? আর এই মেয়ে, এই মায়ে যতবার গ্রামে আসে ততবার একটা না একটা ভেজাল পাকায় ছাড়ে। না রে বাপু, আমার কোনো দোষ নাই, সত্যি কথা বলছি আমি, আমার কোনো দোষ নেই এতে। চলো তো, আরে নিয়ে চলো চলো। সাথী চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবানি খুঁজে পাবানি। ভুলে যান, মনে করেন রজনীগন্ধা মরে গিয়েছে। সত্যি করছি, তুমি এভাবে কথা বললে আমার এই খাঁচার থেকে প্রাণটা বার হয়ে যাবে না। সত্যি, তুই বিশ্বাস করছিস না? তালিপারে তো আমিও মরে যাব। তাহলে তুমি তো আমাকে একলা মিলে হাঁটা দিলে। দেখলাম যে আপনি আমার কিছু কিছু হাঁটা দেন না, কেউ সেমরির কথা ওখানে বসে বসে শোনে। আল্লাহ রে, তাহলে কি আমি পাস করেছি?
সে তো আপনি কবেই করেছেন, এখন প্রমোশনের পালা। উফ, আচ্ছা কোন স্তর থেকে কোন স্তরে পৌঁছলাম? আমার মনের পরতে পরতে তো আপনি আছেন, থাকবেন চিরকাল। জানো রজনীগন্ধা, আমার সাথে না কেউ কোনোদিন এত সুন্দর করে কথা বলেনি। তোমার মুখে না একটা জাদু আছে, জাদু আছে। আরে কি জাদু কি জাদু বুঝতে পারতেছি না। সব সময় যেন আপনার চারপাশ দিয়ে এরকম ঘুরতে পারি, আপনারা যেন এরকম কথা বলতে পারি, সে ব্যবস্থাটা করেন না প্লিজ। না না, এবার তাই করা লাগবে। আচ্ছা রজনীগন্ধা, তোমার কি রাগ করেছে, মানে রাগ কমিছে? কি যে বলেন, আপনার উপর আমার কোনো রাগ নেই। তাহলে চলে আসলো যে ওখান থেকে? আরে ওটা ছিল অভিমান। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু না বুঝলে পরে মেয়েরা পছন্দ করে না। তো এই লাইনে বেশি দিন হাঁটাহাঁটি করিনি, তাই বুঝে উঠতে পারিনি। তোমার আর কয়েকদিন ক্লাস নিলেই আমি সব বুঝে যাবেনি। নেব ক্লাস নেব। শোনেন, ওই সেমডি দেরি করায় দিল, আপনি আপনার দোস্তরে তাড়াতাড়ি পাঠান, ঘটনাটা ঘটায় ফেল। মাকু দুষ্ট তুই তুই মাকু, তুই তাড়াতাড়ি আয়, তোকে কিন্তু আমার কাছে পাঠাইতে হবে বিয়ের প্রস্তাব। কি রে, এরা দুই ভাই কি শুরু করলো? উফ, একবার এ মায়ারে দেখি টার্গেটের সাথে, আবার ভাইয়া ভাইয়া ডাইকা আমার আরেক ভাইয়ের মাথা খাইতেছে। ভালোই তো শুরু করছে। উফ রে, কি ব্যাপার আপু, তুই মনে হয় আমার এই প্রথম দেখলে? এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে জীবনে কোনোদিন আর দেখোনি আমার। কাহিনী কি? টার্গেট তাহলে সনের সাথে এখনো বার্তাই নেই। মানে কি তুমি কিছু বলতেছো নাকি? মানে মনে মনে নিজে নিজে একা একা? মনে মনে না রে ভাই, সদরেই বলতে চাই, কিন্তু নিজেদের ভাই ভাড়াদার কেমন করে বলি বলো? আচ্ছা, তুমি তো মাস্তান তাই না? না না তো আপু, কই আমি তোমার সঙ্গে কোনোদিন মাস্তানি করেছি আপু বলো? আমার সাথে করো নাই, কারণ জানো এখানে কিছু করা সম্ভব না, শক্ত মাটি, কেউ সে এখানে চান্স পাবে না। না না, এরকম আমি কারোর সঙ্গে করিনি। তুমি যদি কাউরে দেখাতে পারো, আমার সামনে এনে দাঁড় করাও, মাথাতে মনে করো কান দুটো আলাদা করে তার হাতে ধরা দেবো।